প্রধানমন্ত্রীকে ভাত খাওয়াতে চেয়েছিলাম, প্রধানমন্ত্রী আমাকে জেলের ভাত খাওয়ায় দিল। যে ফুটপাতটা নাকি ভিআইপিদের ফুটপাত, তাদেরকে যারা ভোট দিয়েছে তাদের ফুটপাতে আপনার দখল করে রাখতে পারেন, ওই কুকুরটাও শোয়ার জায়গা নাই ওই ফুটপাতে। আর আপনার ফুটপাত আপনি ক্লিন রাখতে চান, ভিআইপির ফুটপাত ক্লিন থাকবে। আর আমরা সাধারণ মানুষ যারা ভিআইপি নির্বাচন করেছি তাদের ফুটপাত থাকবে ময়লা পেশাব থেকে শুরু করে সবকিছু দিয়ে ভরা। গণতন্ত্র এটাকে কি বলা যায়? এটা স্বৈরতন্ত্র হচ্ছে খারাপ। আগের চেকপোস্টে 1 নম্বর দরজার ওইখানে আমি দাঁড়িয়েছিলাম, সেখানে আমাকে দাঁড়াতে দেওয়া হয় না, আমাকে টেনে হিচড়ে ওখান থেকে নিয়ে যাওয়া হয় এবং আমার সাথে যারা ছিল তাদের গায়েও হাত তোলা হয়েছে। তো টেনে হিচড়ে নিয়ে প্রথমে সচিবালয়ের দরজায় নিয়ে যাওয়া হয়, তারপর সেখান থেকে টেনে রাস্তার ওই পাশে নেওয়ার চেষ্টা করলে আমি রাস্তায় পড়ে যাই এবং আমি সেখানেই বসে পড়ি এবং বলি যে আমি সচিবালয়ের মুখের মধ্যেই বসে থাকি। আমাকে আমার যে দাবি মেট্রো স্টেশন খালি করে দিতে হবে, আর প্রত্যেকটা স্কুল কলেজ এর সামনে, বিশ্ববিদ্যালয়ের সামনে যে হকারগুলো বসে এটা সবাইকে উঠিয়ে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার মতো একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে, না হলে আমি যাব না। আমাকে এটা প্রধানমন্ত্রীও বলতে পারে, আমার ভাত খাওয়ার প্রয়োজন, আমার ভাত খেয়ে বলুক যে আমার ভাতটা ভালো ছিল এবং আমার এই যে দাবি, এই দাবিটা পূরণ করে দেওয়া আশ্বাস দিব চাই। কিন্তু সেরকম কোনো কাজ হয়নি। প্রধানমন্ত্রীকে ভাত খাওয়াতে চেয়েছিলাম, প্রধানমন্ত্রী আমাকে জেলের ভাত খাওয়ায় দিল। এই আর কি অবস্থা। আমাদের প্রধানমন্ত্রী কে ময়লা ফেলাইছে তাই দেখতে চলে যাচ্ছে এখন। নিজেই নিজেকে ভিআইপি বলে না, উনি কিন্তু এখন প্রয়োজনে নিজে ময়লা উঠাচ্ছে। তিনি প্রত্যেকটা রাস্তাঘাটে চলে যাচ্ছে। প্রধানমন্ত্রীর চাইতে আর বড় ভিআইপিটা কে আছে, এটা তো আমার প্রশ্ন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চাইতে ওই সচিবালয়ের ভেতরে বসে এর মতো আর কে ভিআইপি আছে? যার আসলে বলা উচিত যে আমি তো ভিআইপি, তার খবর নাই। আর সূর্যের চেয়ে বালি গরম, আমাদের সেখানে বসতে দেওয়া হয়নি, আমাকে টেনে হেঁচড়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং বলেছে যে ফুটপাতটা নাকি ভিআইপিদের ফুটপাত। তো এখন তারা যে ভিআইপি বোঝাতে চায়, ওই যে বললাম সূর্যের চেয়ে বালি গরম, এটা হতে পারে এই ভিআইপিটা হতে পারে যে আমাদের হচ্ছে যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বা স্থানীয় সরকার মন্ত্রী। কারণ প্রধানমন্ত্রী তো নিজেকে ভিআইপি মনে করছে না, ওনারা দুজন তো বড় ভিআইপি। এই ফুটপাতটা মানে হচ্ছে তাদের দুজনের। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, স্থানীয় সরকার মন্ত্রী প্রতিমন্ত্রী যদি ভিআইপি হয় আর তাদেরকে যে ভোট দিয়েছে তাদেরকে যারা ভোট দিয়েছে তাদের ফুটপাতে আপনার দখল করে রাখতে পারেন, ওই কুকুরটাও শোয়ার জায়গা নাই ওই ফুটপাতে। আর আপনার ফুটপাত আপনি ক্লিন রাখতে চান, ভিআইপির ফুটপাত ক্লিন থাকবে। আর আমরা সাধারণ মানুষ যারা ভিআইপি নির্বাচন করেছি তাদের ফুটপাত থাকবে ময়লা পেশাব থেকে শুরু করে সবকিছু দিয়ে ভরা। আমরা আমাদের বাচ্চা স্কুলে নিয়ে যেতে পারবো না। এটা কোন ধরনের মানে হচ্ছে গণতান্ত্রিক নীতি হতে পারে? গণতন্ত্র এটাকে কি বলা যায়? এটা স্বৈরতন্ত্র হচ্ছে খারাপ। থানায় নেওয়ার ক্ষেত্রে আমার তো প্রশ্নটা, আমাকে কেন থানায় নেওয়া হলো সেটা আমাকে আজ পর্যন্ত কেউ ক্লিয়ার করে বলতো না। গতকাল থেকে আজকে 24 ঘন্টা পার হয়ে গেছে, আপনারা কি জানতে পেরেছেন আমাকে কেন থানায় নিয়ে যাওয়া হয়েছিল? আমিও জানতে পারিনি, আমিও জানতে পারি নাই কেন থানায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। থানায় নিয়ে যাওয়া হয়েছে, তারপরে আমি অনেক অনুরোধ করেছি যে আমার বাচ্চা দুটো বাসায় আছে, দেখেন আমার 2টার মধ্যে বাসায় ফেরার কথা, আমি যার কাছে বাবুদের রেখে আসছি সে 2টা পর্যন্ত বাসায় থাকবে, এরপর আবার তিনি থাকবেন না। তারপরও তারা আমাকে ছাড়ে নাই। আমাকে সেই হচ্ছে 5:30 পৌনে 6টা পর্যন্ত প্রায় 4 ঘন্টা থানার ভিতরে রেখে দেওয়া হয়েছিল। না আমি কেন ওখানে দাঁড়িয়েছি এই ধরনের কিছু প্রশ্ন করেছি।